আপনি একটি ফেসবুক পেজ ওপেন করবেন, তো চিন্তা করবেন যে আপনার ফেসবুক পেজের নামটি কেমন হওয়া উচিত। আপনার ফেসবুক পেজের নামটি হওয়া উচিত একদমই আনকমন, যাতে এই নামটি এর আগে কেউ ব্যবহার করেনি এরকম একটি নাম হওয়া উচিত, যাতে যে কেউ সার্চ দিলেই আপনার নামটা প্রথমে চলে আসে। যেমন ধরেন, আমার সেলিব্রিটি আপা অথবা ম্যাচিং আপা নামে যদি কেউ সার্চ দেয়, সবার প্রথমে আমার নামটা চলে আসে, কারণ আমার এই পেজের নামের মতো আর কারোই পেজের নাম নেই। সো আপনার নামটা হতে হবে একদমই আনকমন। পেজের নামটা একটু চিন্তা ভাবনা করে, একটু সময় নিয়ে, একটু যাচাই বাছাই করে তারপরে একটি আনকমন নাম দিবেন আপনার পেজের জন্য। নামটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। আপনার একটা পেজের নাম যদি পছন্দ হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো সবাই দেখবে। পেজের নামটা কিন্তু মানুষকে খুব বেশি আকৃষ্ট করে, এই কারণে খুব সুন্দর একটা নাম দিবেন। আমি যেমন নাম দিয়েছি সেলিব্রিটি আপা, তার মানে হচ্ছে এখানে বুঝতেই পারবে যে একজন সেলিব্রিটি কথা বলতেছে, এবং এই সেলিব্রিটি কিভাবে সব আপুদেরকে সেলিব্রিটি বানাতে পারে সেই জন্য টিপস দিচ্ছে। সো এই কারণে এই পেজটা কিন্তু সবাই দেখবে, সবাই ভিডিওগুলো দেখে উপকার পাবে এবং তারা নিজেরও সেলিব্রিটি হয়ে যাবে। সো আপনিও আপনার পেজের নামটি খুব সুন্দর এবং আনকমন রাখবেন, যাতে সবার পছন্দ হয়। এরপরে চলে আসি পেজের প্রোফাইল পিকচার এবং কভার ফটো। সুন্দর একটা কভার ফটো এবং সুন্দর একটা প্রোফাইল পিকচার দিবেন, যাতে পেজের প্রোফাইল ফটো এবং কভার ফটো দেখেই পছন্দ হয়ে যায়। এরপরে চলে আসি রিল। প্রথমেই রিল দেওয়া শুরু করবেন, প্রথমেই লাইভ অথবা ভিডিও দিবেন না। ছোট ছোট রিলগুলো সবাই দেখতে পছন্দ করে। যখন আপনার রিলগুলো সবার দেখে ভালো লাগবে, তখন আপনি যদি বড় ভিডিও দেন, তাহলে তারা বড় ভিডিও দেখবে। আমি এই পেজটাতে প্রথমে রিল দেওয়া শুরু করেছি। 130টা রিল হওয়ার পরে তারপরে আমি ভিডিও দেওয়া শুরু করেছি। এখন কিন্তু আমার রিলগুলো যারা ভালো লেগেছে, তারা কিন্তু আবার এই বড় ভিডিওগুলো দেখবে, এবং এই বড় ভিডিওগুলো তাদের কাছে খুব ভালো লাগবে। বড় ভিডিওর চাইতে ছোট রিল ভিডিওগুলোতে বেশি ইনকাম, যার কারণে আপনার পেজে বেশি বেশি করে রিল দিবেন, এবং রিল দেওয়া শিখতেই হবে। আপনি যদি রিল শিখে যান, তাহলে কিন্তু ভিডিও করাও শিখে যাবেন। সুতরাং রিল দেওয়াটা আগে শিখতে হবে ভালোভাবে। বেশি বেশি করে রিল থাকার পরে তারপরে আপনি ভিডিও দেওয়া শুরু করবেন, তারপরে আপনার ভিডিওগুলোও ভালো ভিউ হবে। তারপরে দেখবেন আপনার পেজটা হুট করে মনেটাইজেশন হয়ে গেছে এবং অ্যাড অন রিলসও চালু হয়ে গেছে। তারপর আপনি লাইভ করতে পারেন, এবং লাইভ করে আপনার লাইভটাকেও মনেটাইজেশন করতে পারেন। কিন্তু আমার কাছে লাইভ করতে একদমই ভালো লাগে না। আমি ভিডিওতেই কথায় পটু, কিন্তু লাইভে আমার কথাই আসে না মুখ দিয়ে। খুবই খুবই আনকমফোর্টেবল লাগে আমার আসলে লাইভ করতে। বাট তারপরও লাইভ তো মাঝে মাঝে করতেই হবে। আর লাইভ করা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি লাইভ করেন তাহলে মনেটাইজেশনটা দিয়ে দেবে। আপনার পেজে যদি লাইভ না থাকে, তাহলে কিন্তু তারা মনেটাইজেশন দিবে না, আপনাকে ওয়েটিংয়ে রাখবে। এই কারণে আপনার পেজে কয়েকটি লাইভ করবেন, তারপরে মনেটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তাহলে তারা মনেটাইজেশন দিয়ে দিবে। রাইট ম্যানেজার অন করার আগেও আপনাকে অনেকগুলো লাইভ করে নিতে হবে, কারণ লাইভ দেখলে তারা ভাববে যে আপনার এই পেজটা অরিজিনালি আপনার, এবং তারা বিশ্বাস করবে, এবং বিশ্বাস করে আপনাকে রাইট ম্যানেজার দিয়ে দিবে এবং মনেটাইজেশনও দিয়ে দিবে। প্রথমে আপনি সুন্দর একটি নাম ঠিক করবেন, তারপরে কভার ফটো, প্রোফাইল ফটো দিবেন সুন্দর দেখে, তারপরে নিয়মিত রিল দিবেন, এবং রিল দেওয়া শিখে গেলে তারপরে ভিডিও দিবেন, এবং সবশেষে লাইভ করবেন। এবং লাইভ করার পরে যখন মনেটাইজেশন অন হয়ে যাবে, তখন কিন্তু আপনি এই পেজ থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে, প্লিজ শেয়ার করে দিন আপনার ফেসবুকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।